এসে গেছে আমার দেশে পিং হাই না আর আয় 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 চারবার যত খুশি খেলো এখন প্যারা নাই চিল মার। আচ্ছা So, boys and girls, presenting the most expecting things to Bangladeshi Free Fire audience. Dedication, sacrifice, hope. Launching Bangladesh server. ভাই গেরিনা যে গাঞ্জা খায় এর প্রমাণ আর কিভাবে দেবো ভাই? এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে কি মনে হয়? আপনি একটু খেয়াল করেন যে আমি গোয়াল মারতেছি এবং কি আপনার ওই ফায়ার বাটনেরটা দেখেন, আমি গোয়াল মারতেছি, গোয়ালটা হচ্ছে না। দেন আমি আপনার কি করলাম, ক্রোনো মারলাম। ক্রোনো তো ভাই আজকে আর ক্রোনো থেকে বেরোতে প্রথম যখন কমিউনিটিতে আসলাম তখন খুব আজব লাগতো, কারণ আমি তো কখনো দেখিনি একটা মানুষ যে জিনিস প্রতিনিয়ত ব্যবহার করতেছে, যে জিনিসের দ্বারা সে তার ইমোশন মেটাচ্ছে, সময় কাটাচ্ছে, মানে সে জিনিসটাকে খুবই ভালোবাসতেছে, কিন্তু ওই জিনিস যে তৈরি করেছে সে কোম্পানির সাথে তার হাতাহাতি দ্বন্দ্ব। এমন উদাহরণ তো আমি দেখিনি। এই জন্য গেমিং কমিউনিটিতে আসার পরে গেরিনা এবং তার ইনফ্লুয়েন্সারদের সাথে আমাদের যে একটা বাজে সম্পর্ক, এটা আমাকে খুব অকওয়ার্ড ফিল করাইতো। কিন্তু ভাই কয়েকদিন হোল্ড করলাম আর সবকিছু পরিষ্কার হয়ে গেল যে পার্টনার প্রোগ্রামার্স এবং গেরিনার সাথে কেন আমাদের 36 কাকড়া। এগে দু হো তোরা যে মোডে সার্ভার চাইলি, এমন তো না যে তোকে সার্ভার দেওয়া হয় নাই, তোকে তো সার্ভার দেওয়া হয়েছে। কিরভিন না এখন এই রকমের ঘর তোরা, হাই মুই তো বুঝি না কিরভিন না এই রকমের ঘর। বাহ, আমরা সার্ভার চাইছি, তোমরা সার্ভার দিছো, ব্যাস রেসপন্সিবিলিটি শেষ। वाह मोदी जी वाह वाह वाह। ভাইরে ভাই মনে করে দেখো তো আমরা সার্ভারটা চাইছিলাম কিসের জন্য? পিঙ্ক প্রবলেমস, ইভেন্টস, ডায়মন্ড প্রাইস, এছাড়াও আরো অনেক কারণ ছিল। তো এই সমস্ত কারণে সার্ভার আমরা চাইছি, তোমরা দিছো, ঠিক আছে, কিন্তু তোমরা বলো তো একটা কারণও কি আমাদের ঠিক হয়েছে? হ্যাঁ, একটা জায়গায় লাভ হয়েছে, সেটা হলো আমরা নিজেদের পিছনে নিজেরাই ছুরি মারার জন্য আমাদের কিছু ভাই বোনদেরকে তোমাদের পার্টনার প্রোগ্রামে ঢোকাই দিছি, যাতে করে আমরা যারা অডিয়েন্স আছি তাদের যদি কোনো দাবি থাকতো তাহলে সেটা নিয়ে কথা বলার একটা মানুষ এবং সেটা পূরণের আশ্বাস পাওয়া যায়, তো সেটা আর না পাওয়া যায়। ক্রিমিনাল বান্ডেল আমাদের সকলের জন্য ব্যাক আসতেছে, এন্ড এটা অনলি ফর বাংলাদেশ সার্ভার জন্য। অন্য কোনো সার্ভারে ক্রিমিনাল বান্ডেল ব্যাক আসবে না। कैसा लगा मेरा मजाक? मतलब कुछ भी। এই হলো আমাদের দেশের পার্টনার প্রোগ্রামারদের অবস্থা। তোমাদেরকে পার্টনার প্রোগ্রামে নেওয়া হয়েছে গেরিনা ভালো বলার জন্য, নতুন যে জিনিসটা গেমের মধ্যে আসতেছে সেটা আসার আগে মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য। কিন্তু ভাইরে ভাই, তোমরা তো যে জিনিস আসতেছে না সে জিনিসেও ইনফ্লুয়েন্স করে ফেলাইতেছো। सारे मिलके हमको पागल बना रहे हैं। আচ্ছা, এসব অনেক আগের কথা, এবার চলো একটু লজিকে ফেরা যাক। এখন হয়তো গেরিনা বলতে পারে তোরা এত লাফালাফি করতেছিস কেন রে ভাই, একটা পুরা সার্ভার মেইনটেনেন্স এটা ইজি একটা জিনিস না। আচ্ছা চলো ঠিক আছে, আমরা হয়তো ইমাজিনও করতে পারি না যে একটা সার্ভার মেইনটেনেন্স করতে যে আসলে কি কি করতে হয়। তো এই জন্য নতুন নতুন সার্ভার আসছে, তো পিং হয়তো কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। অলরেডি আমি আমার আগের ভিডিওতে বলেছি যে 1 মাসের বেশি হয়ে গেছে, তো এটা অনেক বড় একটা সময়, কিন্তু এখনো ঠিক হয়নি। তো চলো এর থেকে হয়তো বেশি সময় লাগতে পারে। কিন্তু গাইস একটা জিনিস মনে করে দেখো তো, আমাদের সার্ভার চাওয়া যে দাবিটা ছিল সেখানে কি শুধুমাত্র পিং ইস্যুটাই ছিল? সেখানে পিং ইস্যুর সাথে সাথে ছিল ডায়মন্ড টপ আপস, ইভেন্টস, এছাড়াও আরো অনেক রিজন। তো আমাদের যেটা মেইন রিজন পিং ইস্যু, এটা নয় অনেক বড় একটা বিষয়, এটা করতে অনেক লং একটা টাইম দরকার। তো ঠিক আছে, এটা নয় সলভ না হলো, তো 1 মাসের মধ্যে আমাদের সার্ভার চাওয়ার যে অন্য রিজন গুলো ছিল সেগুলো কি একটাও ঠিক হয়েছে? যে দাবিগুলো পূরণ করা অনেক শর্ট প্রসেস, চাইলেই পূরণ করা যায়, এমন যদি 2টা একটা গেরিনা আমাদেরকে পূরণ করতো তাহলে আমরা বুঝতাম যে না, সার্ভার আসছে, আমাদের দাবি মানা শুরু হয়েছে। একটা যেহেতু পূরণ করছে তো ভবিষ্যতে সবগুলোই পূরণ করবে। না তো ডায়মন্ডস এর দাম কমলো, না তো পছন্দমূলক কোনো একটা ইভেন্ট আসলো, তাহলে কি সার্ভারটা আমাদের শুধুমাত্র নামেই আসলো, আমাদের কোনো একটা ছোট দাবিও পূরণ হইলো না এবং হওয়ার কোনো প্রবণতাও নেই? তাহলে সার্ভার নিয়ে আমরা কিতা করতাম? এই যদি আমাদের কোনো দাবি পূরণ হবে না, আমাদের কোনো সমস্যা সমাধান হবে না, তাহলে আমরা ইন্ডিয়ান সার্ভারে ঠিক ছিলাম। অন্তত ইন্ডিয়ান সার্ভারে এর থেকে প্রবলেম আরো কম ছিল। পিং প্রবলেম না হয় বাদই দিলাম, আমাদের অন্যান্য কারণের মধ্যে ছিল যে গেরিনা সার্ভার আসার পরে হয়তো আমাদের পছন্দ মতো কিছু ইভেন্ট দিবে। আর সার্ভার আসার পরে গেরিনা আমাদেরকে কি ইভেন্ট দিল? भाई अब কত কষ্টের টাকা ভাই। ভাই আমি হোগা মারা খাইছি, আরে কেউ মেসেজ দিয়ে না, আরে 2 দিন কেউ হাইতেন না। 12,000 ডায়মন্ড শেষ। হাই নো ব্ল্যাক টি শার্ট আর মারা হোম মারা মানে করা হাইলে ঢাকা শহর বা কোনো কানা হাইলে আই গেল সি আলাইতাম 12,000 ডায়মন্ডে। হাই নো
অন আবার এই 1000 ডায়মন্ড অফ করছি 1000 ডায়মন্ড না হলে আইডির মাঝে করে দেবো গেমে খেলতাম না গেমের মাঝে এর থেকে ভাই আমার ইন্ডিয়া সার্ভারের ইভেন্টই ভালো ছিল, বর্তমানে থেকে তো ওইগুলো আরো অনেক বেশি ভালো ছিল। নাকি গেরিনার মাথায় আরো বড় কোনো ষড়যন্ত্র চলতেছে যে তোরা সার্ভারের জন্য এত আন্দোলন করলি, এত আমাদেরকে খারাপ বললি, তো তোদেরকে সার্ভার আমরা ঠিকই দেবো, কিন্তু সার্ভার নেওয়ার পর তোরা আফসোস করবি যে কেন আমাদেরকে সার্ভার দেওয়া হলো। আমার মনে হয় গেরিনার মাথায় ঠিক এমন কোনো ষড়যন্ত্র চলতেছে। নয়তো গাইজ একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, গেরিনা তো বাংলাদেশ সার্ভার বানানোর মাধ্যমে নতুন সার্ভার বানানো উদ্বোধন করেনি, এর আগেও অনেক নতুন নতুন সার্ভার বানাইছে। তো ওই সার্ভারগুলোতে স্টার্টিং এ প্রবলেম ছিল না এমন না, কিন্তু এত বড় প্রবলেম তো ছিল না। কয়েকদিন আগে পাকিস্তান নতুন সার্ভার পাইলো, কত খুশি তারা। আমরা যখন ফার্স্ট টাইম সিঙ্গাপুর সার্ভার থেকে ভাগে ইন্ডিয়ান সার্ভারে আসছিলাম, আমাদের তো এমন প্রবলেম ছিল না। তাহলে যখন ইন্ডিয়ানরা নিউ সার্ভার পাইলো প্রবলেম হইলো না, পাকিস্তানরা নিউ সার্ভার পাইলো প্রবলেম হইলো না, তাহলে আমরা বাংলাদেশিরা সার্ভার পাইলে আজকে প্রবলেমটা কেন হইতেছে? যারা তোমরা গেরিনার ইনফ্লুয়েন্সার্স এবং মডারেটরস আছো, তোমাদেরকে বলতেছি আমার আজকে ভায়োলেন্ট হওয়ার পিছনে শুধুমাত্র একটা দুইটা বা লেম কোনো রিজন না, যথেষ্ট রিজন আছে যার জন্য আজকে আমরা ভায়োলেন্ট হইতে বাধ্য হচ্ছি। তোমরাই জিনিসটা একবার চিন্তা করে দেখো, আমাদের সাথে কি আসলে ঠিক হচ্ছে? অন্যরা যেসব প্রবলেম ফেস করে না, আমাদেরকে সেসব প্রবলেম কেন ফেস করতে হবে? আমরা তো তোমাদের কাছ থেকে ডায়মন্ড টাকা দিয়ে কিনি, নাকি তুমি আমাদেরকে ফ্রি ডায়মন্ড দাও যে তোমরা যা বলবো আমরা তাই সহ্য করবো? ভাই দেখো, সামান্য একটা গেমের জন্য আমাদের আন্দোলন করতে হবে, সারাদিন বসে থাকতে হবে, তোমাদের সাথে লড়াই করতে হবে, এরকম সময় বা ইচ্ছা কারোরই নাই। আমাদের কি আর কোনো কাজ নাই যে সামান্য একটা গেমের জন্য আমরা তোমাদের সাথে মারামারি করতে যাবো? নেহাতি গেমের বিস্তৃতিটা আমাদের কাছে শুধুমাত্র গেম না, বর্তমানে এটা আমাদের কাছে ইমোশনস এবং অনেকের আয়ের উৎস। আমাদেরকে খারাপ একটা জায়গায় লাগতেছে, কোনো কিছু ঠিক তো হইতেছে না, ঠিক হওয়ার কোনো নামও নিতেছে না। সিরিয়াসলি গাইজ, আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে আমাদের নিয়ে গেরিনার কোনো মাথা ব্যথাই নেই। যদি নিশ্চয়ই মাথা ব্যথা থাকতো তাহলে গেরিনা কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে জানাই দিত যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে কাজ চলতেছে, তোমরা কয়েকটা দিন ওয়েট করো। সেদিন ক্রিস্তাসিন ভাইয়ের একটা কথা খুবই ভালো লাগলো, তিনি বললো একটা পোস্ট করতে গেরিনার আর কত সময় লাগে? একটা পোস্টই তো। তোমরা আমাদের কাছ থেকে যে গালি খাচ্ছ, এতে তো তোমাদেরও ইমেজ নষ্ট হচ্ছে, আমাদেরও নষ্ট হচ্ছে। তো তোমরা এই সমস্ত না করে একটা পোস্ট করে দাও যে গাইস তোমরা কয়েকটা দিন সহ্য করো, আমরা ঠিক করতেছি, ব্যাকগ্রাউন্ডে কাজ চলতেছে, এমন বলে দিলেও তো আমরা চুপ হয়ে যাই। এখন দেখো ভাই, তোমরা যেহেতু আমাদের প্রবলেমস গুলো ঠিক করবে না এবং ঠিক করার নামে কোনো নিউজ আমাদেরকে জানাবো না, তাহলে নিশ্চয়ই আমাদের প্রবলেম গুলো ঠিক করার অন্য কোনো উপায় বেছে নিতে হবে। আমরা তো ভাই সহ্য করে বসে থাকতে পারতেছি না। এই প্রবলেম গুলো আমরা অনেকদিন ধরে ফেস করতেছি। আমি মনে করতেছিলাম ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক তো হলো না, এমনকি আমাদের ঠিক করার কেউ আশ্বাসও দিতেছে না। এই জন্য আর চুপ করে বসে না থাকতে পেরে তাই আমি কথা বলা শুরু করছি। আমার মতো ছোট্ট একটা ক্রিয়েটারের কথা হয়তো গেরিনার বালটাও ছিঁড়া যাবে না, কিন্তু গাইজ আমি ছিঁড়তে পারি আর না পারি, অন্তত শুরুটা তো করতে পারি। আর আমার স্টার্ট করার জন্য দরকার তোমাদের সাপোর্ট। চলো আর 2 দিন দেরি করি, আমাদের কোনো প্রবলেমস ঠিক করার দরকার নেই, অন্তত ঠিক করতেছি এমন কোনো নিউজ আসে কিনা দেখি। যদি 2 দিন দেরি করার পরেও কোনো কিছু না আসে, তাহলে চলো আমরা শুরু করে দিব। এখন চলে যাও সোজা কমেন্ট বক্সে এবং কমেন্ট করে ফেলো যে তোমরা কি আসলে চাও যে আমাদের দাবিগুলো পূরণ করা হোক, গেরিনা আমাদের সাথে প্রতারণা করতেছে এটার পরিবর্তন করা হোক, আমরা যে যে দাবি পূরণের জন্য সার্ভার চাইছিলাম সেই দাবিগুলাই পূরণ করা হোক। যদি চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো ইয়েস, হ্যাঁ ভাই চাই। তুমি হয়তো মনে করতে পারো আর আমি একা কমেন্ট করলে আর কি হবে, চলো আমার কমেন্ট করার দরকার নেই ভাই। তোমার ওই একটা কমেন্টই পারে 10,000 কমেন্ট পরিণত করতে, তোমার ওই একটা কমেন্টই পারে 1 লাখ কমেন্ট পরিণত করতে। শুরুতে গা ভাসায় দেওয়া যাদের অভ্যাস, তারা জীবনে কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। এজন্য নিজের অধিকারটা নিজে আদায় করে নিতে শেখো। যাও এখনই কমেন্ট করো।